হ্যালো এভরিওয়ান। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলে রাখছি, কেন আমি বারবার বলি না। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যদি আপনারা অপশন চেন দিয়ে স্ট্র্যাটাজি বানাতে চান অপশন বাইং অপশন সেলিংয়ের জন্য, তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লেলিস্ট খুঁজবেন চ্যানেলে গিয়ে, এবং সেখান থেকে কীভাবে অপশন চেন দেখবেন সেই সিরিজটা পুরো পুরো প্রথম থেকে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আজকে যেটা আলোচনা করবো 9-20 স্ট্র্যাটাজি। 9:20 সময় এই টাইমেতে আমরা অপশন চেন ওপেন করব, এবং এটি থেকে আমরা একটা স্ট্র্যাটাজি বা প্রত্যেক দিন ট্রেড অপশন বাইং সেলিং যাই করেই থাকি, ফিউচার বাইং যাই করে থাকি, যে যার পছন্দের মতো তো করতে পারি। বিশেষ করে অপশন বাইং করতে পারি, এবং এটি 100% সিওরিটি নয় যে প্রত্যেক দিনই ট্রেড আসবে, আর 100% সিওরিটি নয় যে কোনো ইমোশনাল হলে চলবে। মানে আমি বলতে চাচ্ছি, আমরা যে লাইন ড্র করব, সেই লাইন যে ভ্যালু আসবে, সে পারফেক্ট ভ্যালু ড্র করতে হবে, 1 নম্বর নিয়ম। দ্বিতীয় নম্বর নিয়ম, 9:20 আগে আমরা ডাটা দেখব না, 9:20 পরেও আমরা ডাটা দেখব না। আচ্ছা, তৃতীয় নম্বর, ওয়াই এর সাথে কোনো সম্পর্ক নেই এখানে, ঠিক আছে? ওয়াই যেমনভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি সেইভাবে আমরা দেখব এবং লাইন ড্র করব। আচ্ছা, এর মধ্যে কি আছে? এর মধ্যে রিস্কি ট্রেডও আছে। যারা একটু রিস্ক নিতে জানেন, এভারেজ করতে পারবেন, তাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট থাকবে, এবং যারা সেফ ট্রেডার হন তাদের জন্য এন্ট্রি পয়েন্ট থাকবে। এবারে আমরা কি করব? আমরা একবার অপশন চেনে চলে যাব। আমরা অপশন চেনে গিয়ে আমরা হয়তো আমি যে ডেট সিলেক্ট করব সেই ডেটে হয়তো না মিলতেও পারে, তাই না? আর প্রথমেই বলে রাখি, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স, এই যে উইকনেস তৈরি করে আছে, আমরা যে নিয়মে আমরা যে উইকনেসের কথা বলি ডব্লিউটিবি ডব্লিউটিটি, এক্ষেত্রে প্রযোজ্য না, কোনো কিছু দেখার দরকার নেই। তো তাহলে কিভাবে হবে? তাহলে জাস্ট 9:20 আপনারা হিস্টোরিক্যালের ডাটা চেক করতে গিয়ে আপনারা 9:20 এন্ট্রি করবেন, জাস্ট টাইম এন্ট্রি করবেন, এবং দেখবেন যে সাপোর্ট ও রেজিস্ট্যান্স কোথায় বসে আছে। জাস্ট সাপোর্ট ও রেজিস্ট্যান্স, এক্ষেত্রে সাপোর্ট কোথায় আছে? সাপোর্ট আছে 24,000 স্ট্রাইক প্রাইসে আছে বর্তমানে, এবং তার কি আছে ভ্যালুটা আপনারা নোট করবেন, 23,928 এবং 23,978 রেজিস্ট্যান্সের ভ্যালু। এক্ষেত্রে আমাদের নিয়ম কি বলে, যারা রিস্কি ট্রেডার হবেন তারা কি করবেন, মার্কেট কোথায় চলছে সেটা তো দেখতে হবে। মার্কেট যদি 23,928 আসে, এখান থেকে তারা কল বাই করবেন, ঠিক আছে? আর যারা সেফ ট্রেডার হবেন তারা কল বাইয়ের জন্য কোন ভ্যালুর অপেক্ষা করবেন? 23,877। আমি দেখানোর চেষ্টা করব। এই যে 23,000, এটি হচ্ছে সাপোর্ট, এটি হচ্ছে রেজিস্ট্যান্স, এর ভ্যালু রিভার্সাল ভ্যালু এখানে ক্যালকুলেট হয়ে আসছে, আমরা এই ভ্যালুকে কাজে লাগাবো। আর এটি হচ্ছে US-1, সাপোর্টের নিচে স্ট্রাইক এটি। তো আমরা কল বাই করার জন্য যারা রিস্কি ট্রেডার হবে তারা এই ভ্যালু থেকে এন্ট্রি করার চেষ্টা করবে, সাপোর্টের ভ্যালু থেকে এন্ট্রি করার চেষ্টা করবে। যারা সেফ ট্রেডার হবে তারা কি করবে, তারা এই ভ্যালু থেকে এন্ট্রি করবে, এই ভ্যালুতে যখন মার্কেট আসবে তখন এন্ট্রি করবে। আমাদের ট্রেন্ডও কি চলছে সেটাও দেখার দরকার নেই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, রেজিস্ট্যান্সের থেকে পুট বাই করার জন্য রেজিস্ট্যান্সের ভ্যালু যারা রিস্কি ট্রেডার তারা এখান থেকে করবে। যারা সেফ ট্রেডার মানে লস করতে চায় না, তারা এই ভ্যালুর জন্য ব্যবহার করবে। সেফ ট্রেডার ও রিস্কি ট্রেডারের মধ্যে পার্থক্য এটাই বন্ধুরা, যে সেফ ট্রেডার মানে সে চায় না যে তার লস হোক, সে চায় যে তার পোর্টফোলিও বা তার যে পিএনএল সে গ্রিনই থাক, অর্থাৎ ট্রেড কম আসুক কিন্তু যতটা আসবে ততটাই ভালো আসুক, সে এটাই চায়, তাই না? তো আর যারা রিস্কি ট্রেডার, যে বাবু আমাদের রোজ ট্রেড করতে হবে, তো এবং তাদের কাছে এভারেজিং করার পয়সা আছে বা টাকা পয়সা আছে। তো যখন এভারেজিং মানে কি, যখন আমরা এই রেজিস্ট্যান্স থেকে এন্ট্রি করব, যখন আমরা 23,978 পুট বাই করব, যদি মার্কেট, কেন আমরা অন্য কিছু দেখছি না, কোনো কিছু দেখছি না, তো যখন এখানে এন্ট্রি করছি তখন আমরা যদি মার্কেট আমাদের
এই ভ্যালু না আটকে 23,000 24,027 পর্যন্ত চলে যায়, তখন আমরা এভারেজ করব, মানে আবার যত লট কিনেছিলাম আবার ওই অত লট কিনবো, তো তাহলে ওটাকে এভারেজিং বলা হয়। তো এবং ওখান থেকে আমরা এসএল কত ধরে, আমাদের এসএল কোথায় হবে, এসএল হবে আমাদের সব সময় 1:1 আমরা রাখার চেষ্টা করব। আমরা যদি সেফ ট্রেডার হই তাহলে আমাদের জন্য এসএল হচ্ছে এই প্লেসটি, তার উপরে স্ট্রাইক ভ্যালু 24,078। আমরা যদি 24,027 এন্ট্রি করি, 24,078 হবে আমাদের এসএল। ওখানে গেলে আমরা কোনো কিছু ইমোশনাল ছাড়া আমরা এক্সিট করতে হবে, তাই না? দুটো পয়েন্ট থাকছে আমাদের এন্ট্রির, রিস্কি আর সেফ, এবং এসএল হচ্ছে আমাদের তার উপরের পয়েন্ট। এবারে কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদের নিয়ম বোঝানোর চেষ্টা করছি। সাপোর্ট সাইড সেরকম, সাপোর্ট কোথায় বসে আছে 23,928, আর এটি রিস্কি এন্ট্রি হবে। আর 23,950 এর যে ভ্যালু সাপোর্ট সাইড, সেটি হচ্ছে আমাদের সেফ ভ্যালু হবে, এটি সেফ ভ্যালু হবে, এন্ট্রি হবে, এটি রিস্কি এন্ট্রি হবে। এর এসএল তেমন এর নিচের সাইডে হবে 23,900 যে ভ্যালু হবে সেটি হবে আমাদের এসএল, পারফেক্ট এসএল। এবারে রিস্কি এন্ট্রি করলে, যদি আমরা এইখানে এন্ট্রি করি, মার্কেট যদি বাই চান্স আমাদের এই নিচে চলে যায়, এই ভ্যালুতে চলে যায়, তখন আমরা কি করব, আবার সেম কোয়ান্টিটি অ্যাড করব। অ্যাড করলে কি হবে, এভারেজ হয়ে যাবে। এবং এখান থেকে যখন মার্কেট আবার উপরে আসতে শুরু করবে, যদি কল বাই করি, তাহলে হচ্ছে গিয়ে কি হবে, প্রফিটে চলে আসবে। এবং টার্গেট আমাদের এখান থেকে যদি আসে তাহলে এক ডাইভারশন টার্গেট হবে, তাহলেও প্রফিট। আর যদি আরও যদি চেষ্টা করি আমরা ট্রেলিং এসএলের সাথে, তাহলে 2 ডাইভারশন মানে 978 পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। যদি সেভ এন্ট্রি করি, আমরা সেভ এন্ট্রি করলে আমরা 2 ডাইভারশনের টার্গেট রাখতে পারি। রিস্কি এন্ট্রি করলে 1 ডাইভারশনের টার্গেট রাখতে পারি। এসএল রিস্কি এন্ট্রি করলে দুটো ডাইভারশনের এসএল হতে পারে, আর সেভ এন্ট্রি করলে একটা ডাইভারশনের এসএল হতে পারে। তো আপনারা যারা রিস্কি আর সেভ তারা বুঝতে পারলেন নিশ্চয়ই। এদিন আমরা ট্রেডিং ভিউতে লাইন ড্র করার চেষ্টা করব। আমরা যদি দেখি ট্রেডিং ভিউতে, দেখেন এর মধ্যে দেখেন তো এই 24,027 যে ভ্যালুটি, এই যে লাইনটি, এটি হচ্ছে আমাদের কি ছিল, রিস্কি এন্ট্রি। আর এটি হচ্ছে আমাদের 24,027, এটি হচ্ছে সেফ ভ্যালু। এটি বর্তমানে 23,928, এটি ছিল রেজিস্ট্যান্সের, আমি লিখে দিচ্ছি। তো আমরা লাইন তো ড্র করেছিলাম এবং সাথে সাথে আমি নামগুলোও লিখে দিয়েছি। রিস্কি পি কোন ভ্যালু হবে, রিস্কি পি হবে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু, এবং সেফ পি কোন ভ্যালু হবে, রেজিস্ট্যান্স +1 এর ভ্যালু, মানে ইউআর +1 এর ভ্যালু। আচ্ছা, আমরা নিয়ম আমরা মনে করে নিলাম। নিয়মটা কি হচ্ছে, যদি আমরা রিস্কিতে এন্ট্রি করি তাহলে সেভ লাইনে যখন মানে 24,027 যখন যাচ্ছে এই দিনের উদাহরণ অনুযায়ী, তাহলে আমরা এভারেজ করব। এবং আমরা এসএলের জন্য হয় এসএলের জন্য অপেক্ষা করব, নয় টার্গেটের জন্য অপেক্ষা করব। কথাটা বুঝাতে পারলাম। আর যদি আমরা রিস্কি সিতে এন্ট্রি করি, তাহলে আমরা কিন্তু সেফ সিতে যখন এই লাইনে যদি আমরা এই লাইনে এন্ট্রি করি, তখন যদি সেফ সি এই লাইনে চলে আসে মার্কেট, আমরা এভারেজ করব। এবং এভারেজ করার পরে আমরা সিধা এসএল নয় টার্গেটের জন্য অপেক্ষা করব। তাহলে এক্ষেত্রে এই দিনে কি দেখা যাচ্ছে, এদিনে দেখা যাচ্ছে যে রিস্কি পি, মানে এখান থেকে কেউ পুট বাই করেছে এই ভ্যালু থেকে, এবং সে ভ্যালু টপকে মার্কেট চলে গেছে সেফ পি ভ্যালুতে গেছে, এবং এই ভ্যালু যাবার পরেও মার্কেট আরও উপরে গেছে। কিন্তু আমাদের এসএলের যে ফিক্সড লাইন, সে লাইনে কিন্তু টাচ করতে করতে বাকি রয়ে গেছে কত পয়েন্ট, 70, আর আমাদের লাইন ছিল 78, 8 পয়েন্টের জন্য আমাদের এসএল হিট হতে বাকি রয়ে গেছে, তাই না? তো আমরা ওখানে তো আমাদের কোনো এভারেজ করার জায়গা নেই। আমরা এসএল কেউ করতে পারে, কিন্তু দরকার নেই। আমরা সেফ জায়গাতে আমরা এন্ট্রি করেছি আমাদের এই স্ট্র্যাটেজি অনুযায়ী। তো আমরা হয় এসএল নয় টার্গেটের জন্য অপেক্ষা করব। তো এসএলের জন্য যদি অপেক্ষা করতে হয়, তাহলে আমরা অপেক্ষা করে আছি। আমাদের লাইন টাচ হলে তারপর আমরা এসএল হিট করব, এক্সিট করে যাব ট্রেড থেকে, কোনো কিছু ছাড়া। আমরা অন্য কিছু দেখছি না, কোনো রকম ইন্ডিকেটার দেখছি না, কোনো কিছু দেখছি না, ভ্যালুর উপরে আমরা ট্রেড করার চেষ্টা করছি এবং একটা স্ট্র্যাটেজি বানানোর চেষ্টা করছি। তো ইমোশনাল ছাড়া, মানে
এই মানে প্রসেস ফলো করতে হবে। যদি লাইনে টাচ হয়ে গেতো, আমাদের এসএল হিট হয়ে গেতো, তারপরে নিচে আসতো, আমাদের কোনো কিছু করার থাকতো না। যদি লাইনে টাচ হয়নি কিন্তু আমরা প্রফিট পেয়েছি এই ট্রেডে, তাহলে যারা রিস্কি ট্রেডার তারাও প্রফিট পেলো এভারেজ করার কারণে, আর যারা সেফ ট্রেডার তারাও প্রফিট পেলো। হয়তো মার্কেট একটু কষ্ট দিয়েছে। আমি বোঝাতে পারলাম রিস্কি এন্ট্রি, সেফ এন্ট্রি। যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন, দরকার হয় ডিটেলসে আরও ভিডিও বানাবো। আচ্ছা, তার আগের দিনে আমরা চলে যাব। তার আগের দিনে কি আমাদের কোনো কিছু এন্ট্রি এসেছিলো কি আসেনি আমরা দেখার চেষ্টা করব। আমরা সেই রকম হিস্টোরিক্যালে চলে যাব। কিছু দিনের আমরা ম্যানুয়ালভাবে এইভাবে দেখব, তারপরে আমরা অটোমেটিকলি কী হবে বুঝতে পারবো প্রসেস। 9:20, জাস্ট 9:20 টাইম করে নেব। এই ডাটা চলে এসছে। এখানে কী কোথায় রেজিস্ট্যান্স কোথায়? ও বাবারে, রেজিস্ট্যান্স তো অনেক দূরে। আর সাপোর্ট, রেজিস্ট্যান্স মানে রেড কালারের বক্স, আমি যে অপশন চেন ব্যবহার করছি এখানে। আর এলটিপি ক্যালকুলেটারে আপনারা কী পাবেন, সেখানে যেভাবে কালার কোডিং আছে সাপোর্ট রেজিস্ট্যান্স, সেটা আপনারা দেখে নেবেন। সাপোর্ট ওটিটি আছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু ওটিটি ডব্লিউটিপি কোনো ম্যাটার করে না এই ক্ষেত্রে, ঠিক আছে? জাস্ট সাপোর্ট কোথায় আছে, রেজিস্ট্যান্স কোথায় আছে সেটা দেখতে হবে, তাই না? তার ভ্যালু দেখতে হবে, এবং তার ভ্যালু দেখার পরে তার নিচে সাপোর্টের নিচের একটা লাইন ড্র করতে হবে, এবং এবং মানে সাপোর্টের যে ভ্যালু হবে তার থেকে 50 পয়েন্ট নিচে একটা লাইন ড্র হবে, এবং তার থেকেও একটা 50 পয়েন্ট নিচে লাইন ড্র হবে, যেটি আমাদের এসএলের কাজ করবে। এবং রেজিস্ট্যান্স কোথায় আছে, রেজিস্ট্যান্সের একটা লাইন ড্র হবে, রেজিস্ট্যান্সের উপরে একটা লাইন ড্র হবে। এক্ষেত্রে যেমন রেজিস্ট্যান্স আছে 24,500-তে, তার ভ্যালু দেখা আছে 24,460, এর উপরের একটা লাইন হবে 24,550-এর যে ভ্যালু দেখাবে, যেটা বর্তমানে এখানে দেখাচ্ছে না, তো সেটি একটি লাইন হবে। এর উপরে এইভাবে লাইন হবে, ঠিক আছে? 50 তো আমাদের এন্ট্রি আমাদের সাপোর্ট থেকে হবে। এদিনে যদি আমরা দেখি সাপোর্ট আছে 23,941। চলুন আমরা রিস্কি এন্ট্রি, রিস্কি সি বাই করার জন্য আমরা 23,941-এ একটা লাইন ড্র করে নিই। আমরা জানি না এদিন হবে 941, 23,941, তাই না? আচ্ছা হোক 941, 23,941। অ্যাকচুয়ালি যে ভ্যালু দেখাবে সেই ভ্যালুই আমরা ড্র করব, অন্য কিছু না, তাই না? তার নিচের একটা লাইন 50 পয়েন্ট নিচে হবে। আমরা অপশন জেনে চলে যাব 23,890, এই লাইনটিকেই টেনে নেই। 890 না, $23,890। আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এটি আমাদের রিস্কি ভ্যালু ছিল 23,942, এবং 23,890 হচ্ছে আমাদের সেফ ভ্যালু ছিল। আমরা দেখতে পাচ্ছি মার্কেট আসে একদম লাস্ট মুহূর্তে আসে মার্কেট, এবং এখানে এসে একটা রিজেকশন ক্যান্ডেল বানিয়েছে। যদি আমরা এই জায়গাতে রিস্কি এন্ট্রি করে থাকি, তাহলে মার্কেট যখন এখানে চলছে তখন এখান থেকে মার্কেট যে নিচে এসেছে এখানে আমাদের এভারেজ করতে হবে। এভারেজ করে আমরা এই ট্রেডটি করলে আমাদের প্রফিট হতো। রেজিস্ট্যান্স অনেক দূরে ছিল, তো রেজিস্ট্যান্সের কথা আমি বলছি না। তো যাই হোক, এদিনও আমাদের একটা ট্রেড দিয়েছে। তো এইভাবে প্রসেসিংটা বুঝতে হবে, তবে যে হবে। তার 27 তারিখে আবার ডট টু ডট পুরো একটা টার্গেট পাচ্ছি না আমরা, ছোট মার্কেট তার টার্গেট হবে সেই ধরনের উদাহরণ দেখানোর চেষ্টা করব। 3 তারিখ দেখি কী হয়। সাপোর্ট রেজিস্ট্যান্স সব দূরে বসে আছে সাপোর্ট রেজিস্ট্যান্স। যা অন্য কোনো দেখি, 4 তারিখ দেখি, 4 তারিখ 9:20, হ্যাঁ এটা মনে হয় কাজ করবে। তো দেখা যাক।
আগের দুদিন আমরা দেখলাম কিভাবে কাজ করে। এদিন দেখা যাচ্ছে যে 496 একটি লাইন হবে এবং 547 একটি লাইন হবে। না, প্রথমে আমরা সাপোর্টের লাইন এবং সাপোর্টের নিচের লাইন ড্র করব, ঠিক আছে। দেখবো আমরা কল বাইয়ের কোনো সুযোগ আছে কিনা। 496 একটা লাইন ড্র করব। 5 তারিখ, 5 তারিখ, ওকে, এটা 5 তারিখ তো, 4 তারিখ, $24,496, 24,496, 496। আচ্ছা, তার নিচের লাইন একটা ড্র করব। 4টে লাইন সবসময় আমাদের ড্র হবে, তাই না? আর যদি 4টে লাইনকে বেরিয়ে ওভারটেক করে মার্কেট, তাহলে আর একটা লাইন করে ড্র হবে। 446, 24,446 হবে। সাপোর্ট যেখানে গ্রিন কালারের বক্স তৈরি হয়েছে তার নিচের লাইন 446। তো আমরা এদিন 446 একটি লাইন ড্র করব। দেখেন মার্কেট কোথায় ওপেন হয়েছে। আমাদের রেজিস্ট্যান্সের লাইন ড্র করার দরকার নেই, তবে টার্গেটের জন্য আমরা আর একটা লাইন ড্র করতে পারি, সেটার পরের ব্যাপার। কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। মার্কেট ওপেন হয়েছে এইখান থেকে কি হয়েছে, ফার্স্ট ক্যান্ডেলে 9টা 20 ক্যান্ডেল, মানে একটা ক্যান্ডেল আমাদের ছেড়ে দিতে হবে। তারপরে আমাদের মার্কেট কোথায় মিলছে, মার্কেট আমাদের এই লাইনে মিলছে, ঠিক আছে, এই লাইনে মিলছে মার্কেট। এখান থেকে মার্কেট আমরা এন্ট্রি করলাম কল বাই করার জন্য, এবং আমাদের টার্গেট হবে এক ডাইভারশন, হয় এক ডাইভারশন টার্গেট হবে, নয় এক ডাইভারশন এই নিচে এলে সে ভ্যালু, এখানে আমরা এভারেজ করব। এখান থেকে যখন নিচে যাবে তখন আমরা এক্সিট করব। তো এখানে যখন আমরা এন্ট্রি করছি, তো এটা আমাদের রিস্কি এন্ট্রি হচ্ছে, এটি হচ্ছে আমাদের সেভ এন্ট্রি, ঠিক আছে। এবারে এইখান থেকে যে আমরা এন্ট্রি করেছি, আমাদের টার্গেট কিন্তু একটা ডাইভারশন হবে। আর যদি এখান থেকে এন্ট্রি করে থাকি, তাহলে আমাদের টার্গেটও একটা ডাইভারশন হবে বা দুটো ডাইভারশন হবে, সে সময় পরিপ্রেক্ষিতে হবে। এবারে আমরা এই যে এখান থেকে এন্ট্রি করেছি, দেখেন এদিন টার্গেট পাওয়া গেছে, এক ডাইভারশন প্রপার কি টার্গেট পাওয়া গেছে। আমরা যদি এর টার্গেটের ভ্যালু আমরা যদি বের করি, তাহলে টার্গেটের ভ্যালু হচ্ছে 496, যদি এন্ট্রি করি 547 আমাদের হবে টার্গেট ভ্যালু। রেজিস্ট্যান্সের ভ্যালু বর্তমান যেটা এক ডাইভারশনের যে টার্গেট হবে সেটা হচ্ছে 547। কি সুন্দরভাবে ওয়ার্ক করছে, এটি আমরা রেড কালার করে দিচ্ছি। তাহলে আমরা এন্ট্রি করলাম রিস্কি এন্ট্রি, আমরা এখানে এন্ট্রি করলাম রিস্কি ট্রেডার, এখান থেকে এক ডাইভারশন টার্গেট পেয়ে গেলাম, ঠিক আছে। আবার দেখেন রেজিস্ট্যান্সের যদি ভ্যালু আমরা ড্র করি, পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে রেজিস্ট্যান্স থেকেও আমাদের বড় টার্গেট পেয়েছি আমরা। রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা যদি ড্র করব পরে, কিন্তু এখান থেকে দেখেন বড় টার্গেট, এক ডাইভারশনে থেমে থাকিনি, ফ্লো মাফিক দু ডাইভারশন টার্গেট দিয়ে দিয়েছে। এটি রেজিস্ট্যান্সের ভ্যালু। আমরা চলে যাব এটি দেখার জন্য আমরা প্রথমে সাপোর্টের ভ্যালু ড্র করেছি, এরপরে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু ড্র করবো। 547 ওটা রেজিস্ট্যান্সের ভ্যালু। আচ্ছা, রেজিস্ট্যান্সের ভ্যালু ড্র করতে হবে, তার উপরের একটা ভ্যালু ড্র করতে হবে, আর 599 আর 547 দুটো ভ্যালু ড্র হবে। তো এটি টার্গেট আর এটি আমাদের রেজিস্ট্যান্সেরও ভ্যালু। আচ্ছা, এটি রেজিস্ট্যান্সের রেড কালার করে নিলাম, আচ্ছা, এর উপরে একটু ভ্যালু 599 হবে, সেটি কী হবে, আমাদের সেভ এন্ট্রি পি বাই করার জন্য 599, 600 একই। তো এদিন দেখেন মার্কেট যেমন এখানে কল বাইয়েরও সুযোগ দিয়েছে আমাদের, তেমন আমাদের রেজিস্ট্যান্স মানে রিস্কি পি এন্ট্রি যেখান থেকে আমরা করব রেজিস্ট্যান্সের ভ্যালু, সেখান থেকে আমাদের দু ডাইভারশন আমাদের পুট বাইয়েরও সুযোগ দিয়েছে। কোনো কিছু আমরা দেখছি এখানে, কোনো কিছু ইন্ডিকেটার কোনো কিছু দেখছি না, জাস্ট কিছু নিয়ম ফলো করছি। নিয়ম একটাই, সাপোর্ট ও রেজিস্ট্যান্সের একটি করে লাইন ড্র হবে, তার নিচের একটি লাইন ড্র হবে,
তার নিচে যে ভ্যালু হবে তার সেই ভ্যালু একটি লাইন ড্র হবে এবং তার রেজিস্ট্যান্সের উপরের যে একটা ভ্যালু হবে সেই লাইন ড্র হবে। মার্কেট যেখানে থাকবে, যদি মার্কেট এই সাপোর্ট আর সাপোর্টের -1 লাইনে থাকলে আমরা কল বাই করব এবং রেজিস্ট্যান্স ও রেজিস্ট্যান্স +1 ভ্যালুতে থাকলে আমরা পুট বাই করব এবং আমাদের টার্গেট হবে এক ডাইভারশান এবং এসএলও হবে এক ডাইভারশান। ওকে, এরপরে আমরা ভিডিও বড় হচ্ছে, পরবর্তী যদি না বুঝতে পারেন তাহলে আমি হয়তো ডিটেলসে পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও বানাবো। তো বর্তমানে আমরা কিছু 2 দিন 3 দিন আমরা ব্যাক টেস্টিং করে দেখলাম। ভিডিওটিতে আমরা আপনাদের দেখানোর যদি চেষ্টা করি, আমি এই সেম কন্ডিশান ইউজ করে ব্যাক টেস্টিং করেছিলাম। দেখেন জানুয়ারি মাস 2024 বেশিরভাগ দিন রিস্কি এন্ট্রি আমাদের মিলছে। সেভ এন্ট্রি কখন মাসে, এই জানুয়ারি মাসেটাই আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি যে 31 তারিখ সেভ এন্ট্রি মিলে সেভ পি বাই করার সুযোগ দিয়েছিল 19 জানুয়ারি এবং 5 জানুয়ারি। আমরা যদি দেখি মাসে যতদিন ট্রেডিং ডে ততদিনই আমাদের এন্ট্রি করার সুযোগ দিয়েছে মার্কেট। এবং আমরা যদি দেখি ওভারঅল রিস্কি এন্ট্রি করি, রিস্কি দেখান 1 জানুয়ারি রিস্কি পিতে এন্ট্রি দিয়েছিল, টার্গেট হিট 1.5 ডাইভারশান, মানে এক ডাইভারশানের বেশি টার্গেট দিয়ে দিয়েছে ফ্লোতে। আচ্ছা 2 জানুয়ারি রিস্কি সি এন্ট্রি দিয়েছিল, এভারেজ করতে হয়েছিল, মানে সেফ ভ্যালু পর্যন্ত চলে গিয়েছিল মার্কেট, এভারেজ করতে হয়েছিল, টার্গেট হিট 1 ডাইভারশান। এবং 3 জানুয়ারি রিস্কি সি লস হয়েছে, তাই না? আচ্ছা রিস্কি পি তারপরের দিন সেটাও লস হয়েছে, মানে রিস্কি পিতে নেওয়া হয়েছে। আমি এখানে কি মেথডটি ইউজ করেছি, এখানে আমি ইউজ করেছি যে আমি এভারেজ করব না আর আমি সেভ এন্ট্রিও করব না। কথাটা বুঝুন, আমি 1:1 রিস্ক রিওয়ার্ড রেশিও রাখবো। আমি রিস্কি এন্ট্রি করব এবং রিস্কি এন্ট্রি থেকে যখন মার্কেট ভ্যালু থেকে যখন ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে উপরের দিকে, তখন আমরা এক ডাইভারশান যখন চলে যাবে এক্সট্রা, মানে যখন সেফ ভ্যালুতে চলে যাবে সেখানে এভারেজ করতে হয়, আমি সেখানে এভারেজ করব না, আমি ওখানে আমার ট্রেড কেটে দেবো। কারণ আমি এভারেজ করলে আমার লস বড় হবার সম্ভাবনাও থাকবে, তাই না? আমরা আমাদের এসএল কোথা থাকবে, এসএল তো আমরা রিস্কি এন্ট্রি যদি করি তাহলে 50 পয়েন্ট 100 পয়েন্টে গিয়ে এসএল থাকবে আমাদের। আমরা এটিকে, আর যেহেতু মার্কেটে সেভ এন্ট্রি খুব কম আসে সেহেতু আমরা রিস্কি এন্ট্রি করব, কিন্তু আমরা এক ডাইভারশান এসএল রাখবো, এক ডাইভারশান টার্গেট রাখবো, ঠিক আছে? সেই হিসাবে আমার এই ব্যাক টেস্টিং নিয়মে, যেটা প্রথমে স্যারের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমি বলার চেষ্টা করেছি। আর কিন্তু এই আমি যে ব্যাক টেস্টিং করেছি সেই কী হিসাবে সেটা আমরা আপনাদের বলার চেষ্টা করলাম। তো বেশিরভাগ দিন কিন্তু রিস্কি এন্ট্রি মিলবে এবং এক ডাইভারশানের এসএল, এক ডাইভারশানের টার্গেট আমরা এন্ট্রি করতে পারি। অর্থাৎ রিস্কি এন্ট্রি মানে কোথা থেকে এন্ট্রির কথা বলছি আমি, রিস্কি এন্ট্রি মানে শুধুমাত্র রেড কালারের বক্স যেখানে থাকবে তার ভ্যালু, আর যেখানে শুধুমাত্র যেখানে গ্রিন কালারের বক্স থাকবে সেই ভ্যালু, অর্থাৎ সাপোর্ট ও রেজিস্ট্যান্সের যে ভ্যালু হবে, হ্যাঁ সেই ভ্যালুই আমাদের জন্য রিস্কি এন্ট্রি হবে, রিস্কি সি, রিস্কি পি। তো সেই হিসাবে আমাদের এই টার্গেট 16 দিন প্রফিট জানুয়ারি মাসে, 6 দিন লস। আচ্ছা এরপরে আমরা দেখব ফেব্রুয়ারি মাসে, আমরা দেখতে পাচ্ছি 16 দিন প্রফিট, 5 দিন লস। ওকে, হ্যাঁ তারপরের মাসে আমরা যদি দেখি মার্চ মাসে দেখা যাচ্ছে যে 10 দিন প্রফিট, 5 দিন লস। আচ্ছা তারপরে যদি আমরা দেখি এপ্রিল মাসে যদি আমরা দেখি যে বেশিরভাগ মাসেই আমরা রিস্কি এন্ট্রি করেছি এবং রিস্কি এন্ট্রি থেকে এক ডাইভারশন উপরে যেছে, মানে বা নিচে যেছে আমরা এসএল কেটেছি এবং টার্গেট এক ডাইভারশনই বুক করেছি, বা বেশি বুক হয়েছে তো হয়েছে, কিন্তু আমাদের টার্গেট এক ডাইভারশন। তো এই যে এপ্রিল মাসে দেখেন 10 দিন আমরা প্রফিট করতে পারছি, 4 দিন আমরা ট্রেড পাইনি, 5 দিন আমরা লস করেছি, তাহলে 5 দিন আমরা প্রফিটে আছি। আচ্ছা সেপ্টেম্বর মাস 2024, এ মাসেও আমরা যদি দেখি এ মাসে একটু গড়বড় হয়ে গেছে। এ মাসে কি গড়বড় হয়েছে, এ মাসে দেখা যাচ্ছে যে 7 দিন প্রফিট করেছি কিন্তু লস হয়েছে 9 দিন, তাই না?
আর 4 দিন আমরা ট্রেড পাইনি, কেন আমরা আমাদের ভ্যালুতে যায়নি। তো এই মাসে আমাদের হাত থেকে পয়সা গিয়েছে। আচ্ছা, জুলাই 2024 এই মাসেও দেখতে পাচ্ছি যে আমরা 9 দিন প্রফিট করেছি, 9 দিন লস করেছি। এ মাসেও আমাদের হাত থেকে হয়তো কস্ট গিয়েছে, মানে সারা মাস খাটলাম, কিছু পেলাম না, হয়তো হাত থেকে কিছু লস গিয়েছে। তো এরপরে আমরা যদি দেখি আগস্ট মাসে আমরা দেখতে পাচ্ছি যে কী হচ্ছে, প্রফিট করছি আমরা 11 দিন, ওর লস করেছি 4 দিন। এই মাসে কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। তো 3 দিন আমরা ট্রেড পাইনি, আমাদের ভ্যালুতে যায়নি, তো ট্রেড পাইনি। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি অক্টোবর মাস, এটি করতে করতে আমি রেখে দিয়েছি, এটাকে আমি কমপ্লিট করিনি। আর তাহলে আমরা ওভারঅল যদি দেখে থাকি, কোনো মাসে আমাদের কস্ট টু কস্ট হতে পারে। কস্ট টু কস্ট মানে হয়তো কিছু লস দেখা যেতে পারে, ওভারঅল আমরা যদি এটিকে যদি ইউজ করি আমরা 1:2 রিস্ক রিওয়ার্ড হিসেবে, টোটাল যদি আমি এই যে 8 মাসের টোটাল যে আমি যে বলছি, এটার এভারেজ যদি আমরা করি, তাহলে দেখা যাবে যে 50-50 চান্স থাকে, মানে কিছু না কিছু পয়সা একেবারে লসে আমাদের কাটবে না। আর যদি আমরা এভারেজ মেথড ইউজ করে থাকি, তাহলে আমাদের হয়তো প্রফিটের দিন আরও কিছু বাড়বে, কিন্তু তাতে আমাদের রিস্ক বেশি হয়ে যাবে, তাই না? আমরা একদিকে রিস্কি এন্ট্রি করছি, একদিকে আমরা রিস্কি এন্ট্রি করছি, আর একদিকে আমরা যদি এভারেজ করে যদি 50 পয়েন্ট বা তারও আরও 50 পয়েন্টের যদি জন্য অপেক্ষা করি, তাহলে আমাদের জন্য কী হবে, হয়তো তেমন একটা সুবিধা হতে নাও পারে। তাহলে আমরা এই ভিডিওটিতে আমরা যেটি বুঝলাম যে একটা লাইন 9:20 সময় আমরা হিস্টোরিক্যাল ডাটাতে যাব, গিয়ে সাপোর্টের ভ্যালু এবং রেজিস্ট্যান্সের ভ্যালু ড্র করব। ঠিক আছে, এবার রেজিস্ট্যান্সে যদি মার্কেট প্রথম যায়, তাহলে রেজিস্ট্যান্স থেকে আমরা পি বাই করব, এবং সাপোর্ট থেকে যদি আমাদের প্রথম যায় মার্কেট সাপোর্টে, তাহলে সাপোর্ট থেকে আমরা সি বাই করব। এটি হবে আমাদের রিস্কি এন্ট্রি, এবং এক ডাইভারশন উপরে এসএল রাখবো, এক ডাইভারশন নিচে এসএল রাখবো। এইভাবে আমি ব্যাক টেস্টিং করেছি, এইভাবে আপনাদের রেজাল্ট দেখানোর চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি ভালো করে পজ করে দেখে নেবেন যে প্রত্যেক মাসে, আর আপনারা নিজেরাও ব্যাক টেস্টিং করে নেবেন। তো এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকবো ভবিষ্যতেও, আর আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।